আপনি অনেকগুলা বিষয় নিয়ে কথা বলতে চাই, তার মধ্যে ডেফিনেটলি খালেদ মহিউদ্দিন সাংবাদিক, কেউ কেউ বলছেন সাংঘাতিক, উনি আসলে সাংবাদিক। তো এই বিষয়ে আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো বাংলাদেশে প্রায় 2400 মানুষকে জুলাই বিপ্লবে হত্যাকারী যার নির্দেশে হত্যা হয়েছে, মানে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এবং খুন গুমের মহাসম্রাজ্ঞী মাদার অফ অল মাফিয়াস শেখ হাসিনার মৃত্যু নিয়ে অনলাইন তোলপাড়। অনেকে বলছেন যে শেখ হাসিনা ভারতে মারা গেছেন। শুধু তা নয়, আমার কাছে আছে যে আপনার শোক বার্তা ওবায়দুল কাদেরের সাইন দেওয়া, সিগনেচার করা, সেটা অনলাইনে আছে এখন এই মুহূর্তে। প্রথমেই বলি যে লাইভে শুরুতেই বলি যে উনি মারা গেছেন না, মারা গেছেন কিনা আমি যতটুকু জেনেছি যে উনি আসলে মারা যাননি। এটা একটা রিউমার হিসাবেই, মানে কনফার্ম, আমি 100% কনফার্ম কোনো কিছু করা যায় না উনি মারা গেছেন বা উনি জীবিত আছেন, কিন্তু আমরা জানি না। কিন্তু এটার কোনো সত্যতা এইভাবে আমরা আসলে পাইনি। তবে এই যে রিউমার্স, এই রিউমার্সের জন্য দায়ী আসলে কারা? এরা বরং তো আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারাই এই কাজগুলো করে থাকেন, এবং এর জন্য প্রতিপক্ষ যারা আছেন তারা এই কাজগুলো এখন করতেছেন। আমি আসছি উনি মারা গেলে কি হবে, মারা না গেলে কি হবে, এটাতে পরে। বাট আগে বলি যে এটা সফার উই হ্যাভ ফাউন্ড নো ক্রেডিবল এভিডেন্স অফ আর ডেথ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এবং কিছুদিন আপনি আগে দেখেছেন আপনি যে উনি দিল্লিতে মানে নেতাকর্মীদেরকে, মানে দিল্লির একটা জায়গা থেকে সান্ত্বনা দিচ্ছেন উনি। এটাও ছিল 2011 সালের অথবা 18 সালের একটা ভিডিও, সেগুলো তারা মানে ম্যানিপুলেট করেছে। এবং এখানে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা হচ্ছে, তারা ভারতীয় আইটি স্পেশালিস্টদেরকে তারা নিয়োগ দিয়েছেন টুইটারে, তারা দিয়েছেন ইনস্টাগ্রামে, তারা দিয়েছেন ইউটিউবে, তারা দিয়েছেন ফেসবুকে। বিশেষ করে ইউটিউবের বাইরে প্রত্যেকটা জায়গা থেকে এদের সরাসরি এবং এদেরকে তারা নিয়োগ দিয়েছেন। এবং এরা মূলত সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং মিস ইনফরমেশন ছড়িয়ে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত হচ্ছে দি ফার্টাইল ল্যান্ড of misinformation is India. It is widely believed around the world, right? So ladies and gentlemen, so এটা তারা করে। এবং নট অনলি, গতকালকে বলেছি যে ভারতীয়রা শুধু বাংলাদেশের পক্ষে নয়, তারা টাকার বিনিময়ে অনেক দেশের অনেক রাজনৈতিক দল গ্রুপের পক্ষ হয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারণা এবং করে থাকে এক ধরনের প্রতারণাও এটা। বাংলাদেশের ক্ষেত্রে তো তাদের নিজের সরকারি, মানে বাংলাদেশের পক্ষে মিথ্যা প্রপাগান্ডিস্ট নিউজ যেটা আছে সেগুলো তারা প্রচার করে যাচ্ছে এবং তারা প্রসারও করে যাচ্ছে প্রতিনিয়তই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি যে এগুলা নিশ্চয়ই, তবে এই ধরনের খবর না ছড়ানো ভালো। কেন ছড়ানো ভালো? মনে রাখবেন, এটা বিচারিক প্রক্রিয়া বাধা সৃষ্টি করতে পারে। কেননা বাংলাদেশের মানুষ, শহীদ পরিবারের মানুষ, খুন গুমের শিকার যারা হয়েছেন, লুটপাটের শিকার যারা হয়েছেন, অনাচার বেবিচারের শিকার যারা হয়েছেন, তারা মনে প্রাণে বিশ্বাস করেন একদিন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবেন এবং এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং তার বিচার বাংলাদেশের মানুষ বিচারিক আদালতের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ বিচারের প্রক্রিয়া অবলম্বন করা হবে এবং তাকে তার বিচার করা হবে। সুতরাং আমরা মনে করি, কারণ পৃথিবীতে ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিজম, অথরিটারিয়ান এবং এই লুটপাটকারী খুন গুম যেন না হয়, সাধারণ মানুষ যেন প্রটেক্টেড হয় এবং রক্ষা পায়, সেক্ষেত্রে এই বিচারটা মাচ নিডেড, এবং ইট হ্যাজ টু বি অ্যান্ড ইট উইল, ইনশাআল্লাহ। Definitely, it's going to be happened, and it is on the way, and it is under processing, and she will be prosecuted at the best course of the law, ladies and gentlemen. That's why we need to make sure. অর্থাৎ মাসুম ভাই, এসব বাদ দিয়ে বাংলাদেশের সামরিক শক্তিবৃদ্ধির, আচ্ছা আমি এটা প্রতিদিনই কথা বলি, আমি আসছি এটাতে, এটা শেষ এই জায়গাতে। আর প্রশ্ন হলো যে উনি যদি এখন উনাকে বলছেন যে ভারতের আদালতে উনি, তবে আমি নিশ্চিত করে বলতে পারি উনি স্বাভাবিকভাবেই সুস্থ থাকার কথা না। কারণ মনে রাখবেন, শেখ হাসিনার কিন্তু কোলন ক্যান্সার হয়েছিল কয়েক বছর আগে। এই বৃদ্ধ বয়সে, আমি এখানে বলে রাখি একটা মানবিক কথা বলি, এই বয়সে উনার, শেখ হাসিনার, আপনি আমি আরো হয়তো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারবো। আমরা জানি না এই বয়সে আমরা আসলে কিভাবে থাকবো। তারা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আসিল, সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং ফ্যাসিলিটিস এবং বিদেশ ছাড়া কোনো চিকিৎসায় তারা করে নাই, যদিও আমরা এটা পাই, কেন যেহেতু আমরা আমেরিকাতে থাকি, সমান ট্রিটমেন্ট, সমান এভরিথিং, বাট তারা আপনার পেয়ে থাকেন। সুতরাং আর না হলে আরো পরিস্থিতি খারাপ হতো, অবশ্যই হতো। তবে আমি এতটুকু বলি, উইদিন ইয়ারের ভিতরে তার মানসিক, শারীরিক সবকিছুর অবস্থায় বিকটাকার ধারণ করবে। কারণ একজন মহিলার
এই যে সে যে গাত প্রতিঘাত উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, এগুলো সহ্য করে টিকে থাকা অলমোস্ট ইম্পসিবল। সুতরাং এটা যাবেই স্বাভাবিকভাবে, এটা আমি বলি। এই জন্য উনি তার মানুষ দিয়ে মরণ কামড় দিচ্ছেন আমাদেরকে সবাইকে, যা ইচ্ছা তাই বলছেন। উনি যে মানসিকভাবে এই মুহূর্তে কোনোভাবে কন্ট্রোল না, তার কথাবার্তা শুনবেন, ইদার এটা এআই দিয়ে তৈরি আর না হলে তার নিজের বক্তব্য, দুইটা থেকে একটা। যদি এআই দিয়ে তৈরি হয়, সে বলতে পারে আমি এআই দিয়ে তৈরি করেছি, এটা আমার বক্তব্য না, আমি কোনোদিন বলি নাই যে আমি গিয়ে সবাইকে মেরে ফেলবো শুধুমাত্র মানে কি দিব। কিন্তু বোঝা যাচ্ছে হয়তো বা তার কিছু বক্তব্য সঠিক, যে কাউকে সারা হবে না, সবার লিস্ট করে রাখছি। এআইও হতে পারে, তার নিজের বক্তব্য হতে পারে এগুলা। আর যদি নিজের বক্তব্য হয় তবে তার অবশ্যই তার সুস্থতা কোন অবস্থাতেই আপনার মানে এখানে নাই, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। কারণ একজন রাষ্ট্রপ্রধান যে এভাবে বলতে পারে না, এটা কোনো অবস্থায় সে রাষ্ট্রপ্রধান জীবনে হতে পারে না। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করবো, সেটা হচ্ছে মানে প্রেস সেক্রেটারি শফিকুল আলম কি বলেছেন উনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। যারা আওয়ামী লীগের যারা আছেন তারাও দেখবেন। দেখুন, আমি এই 8 বছর ধরে ক্যাম্পেইন করেছি, আমরা অনেকেই করেছেন, আমরা শুরু করেছিলাম এই ক্যাম্পেইনগুলা। আমরা চেষ্টা করেছি আমরা শালীনতা বজায় রেখে, প্রিন্সিপাল বজায় রেখে কথা বলতে। তার মধ্যে ধরেন একটা উল্লেখযোগ্য হলো, আমি জীবনে শেখ হাসিনাকে হাসিনা বলি নাই, এখন বলি। আমার সাথে একটা বেয়াদবি করার চেষ্টা করছিল, যদিও এটা আমার জন্য ভালো হয়েছে, তারপরও আমি মনে করি এরা মানুষই না। এজন্য এখন আমি কিছুটা ক্ষুব্ধর কারণে করি, তারপর আমার খারাপ লাগে শেখ হাসিনাকে হাসিনা বলতে। বিশ্বাস করেন, আই ফিল সো ব্যাড, মানে ওনাকে হাসিনা বলতে। আল্লাহর দয় ভাই, বিশ্বাস, বিকজ আই এম নট ইউজ টু ইট। আমি সবসময় বিশ্বাস করেন যে বলি এগুলা ক্ষুব্ধ হয়ে বলি, আর না হলে আমি ইনোমিন একটা নর্ম আছে। তারপরে আপনারা জানেন আমি অনেকগুলা বিষয় আছে এগুলো আমার স্টান্স আমি বজায় রাখি। বাট তারা এই কাজগুলো মানুষকে বাধ্য করে, এবং সিরিয়াস একজন মানুষ যে সত্যিকার অর্থেই মানে মানবিকতার দৃষ্টিতে দেখে কথা বলতে, তাকে তারা নষ্ট করলো, এটা তাদের ব্যর্থতা। আচ্ছা, গেল একটা জিনিস। সেকেন্ড থিং, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাকে বলি তো এবং শেখ হাসিনা ফিরবেন আবার, এই যে মিথ্যা ভ্রান্ত ধারণার উপর যারা আছেন তাদের জন্য ব্যাড নিউজ হলো, শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না। রাজনীতিতে পৃথিবীতে যত স্বৈরাচার পালিয়ে গেছে, একটাও পুনর্বাসিত হয় নাই। যেখানে তাদের দল ছিল, এখানে শুনুন পার্থক্যটা কোন জায়গায়। অনেক পার্টি তাদের নেতা পালিয়ে গেছে, কিন্তু দল রয়ে গেছে। দল পরে নির্বাচন করেছে, অন্য লিডার মানে এসেছে এবং তারা রাজনীতি করেছেন। শেখ হাসিনার তো সে তো পালিয়ে গেছে, তার 300 জন এমপি নিয়ে পালিয়ে গেছে, সাথে সাথে তার দলটাও এখন ব্যান, নিষিদ্ধ। এই অবস্থা থেকে এবং আন্তর্জাতিক কোনো ধরনের মানে সাপোর্ট নাই। দেখেন অনেক দেশে চীনের সরাসরি সাপোর্ট থাকে, আফ্রিকার দেশে, শ্রীলঙ্কার মতো দেশে, সেখানে ঘুরে দাঁড়াতে পারে নাই, এরা ফিরতে পারে নাই। শেখ হাসিনা যখন তার রাজনৈতিক দলেরই অস্তিত্ব নাই এবং এতটা হত্যা মামলা নিয়ে মাথার উপরে আছে, সে খুন গুম তো বাকি আছেই, রাইট? আর্মির অফিসাররা পর্যন্ত, জেনারেলরা পর্যন্ত সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের আইন এবং বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি। সেই জায়গাতে শেখ হাসিনা কখনোই ফিরতে পারবে না, যেখানে পৃথিবীর কোন দেশের ন্যূনতম সাপোর্ট শেখ হাসিনার প্রতি নাই। দিস ইজ আপনার চায়না ইজ দ্য ফাদার অফ, আচ্ছা, সেখানে কখনোই ফিরতে পারবে না। এবং এই যে শফিকুল আলম ভাই কি বলেছে সেদিন আপনি দেখেছেন, বলে যে তারা বলে শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ আসবে। আমি এত মানুষের সাথে দেখা করলাম, এত দেশের মানে মানুষের একজন মানুষ আমাকে বললো না যে আপনারা শেখ হাসিনাকে আবার দেন অথবা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন। সবাই বলে বিচারিক প্রক্রিয়াটা যেন মানে সুন্দর হয়। দেখেন একদম 100% সত্য কথা বলেছেন মানে শফিকুল আলম। উনি বলেছেন, দেখুন, আই মেট এভরিওয়ান হিয়ার ইন নিউ ইয়র্ক, রাইট? এবং তারা অনেকেই ডেপুটি প্রেস সেক্রেটারি, তারপরে আপনার কি ভাই যে নামটা বলে গেলাম, সবার সাথে কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে। ওনারা বলছেন কি শুনেন, ওনারা বলছেন একজন মানুষ বললো না আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন আর শেখ হাসিনাকে আবার সুযোগ দেন। ওনারা বলছে যে বিচারটা যেন স্বচ্ছ হয়। দেখেন একজন মানুষ, এই বিষয়ে কোনো শব্দই নাই। যেখানে উচিত হলো এটা যদি কেউ প্রশ্ন তুলে যে আচ্ছা আওয়ামী লীগকে কি রাজনীতি করার সুযোগ দেওয়া যায় না, এই দল কেন একটা মানে কয়েকজন লিডারশিপের দায়িত্ব নেবে, এইটাও কেউ জিজ্ঞেস করে নাই। শুধু বলছে বিচারটা যেন সক্রিয় পক্ষে, আর নির্বাচন মানে যদি হয় আমরা দেখতে চাই ভালো একটা নির্বাচন হয়েছে। দ্যাটস হোয়াট ইট ইজ। এখানে কেউ বলে নাই, ভারত ছাড়া কেউ বলে নাই, মানে ভারতের মতো দেশ ডাইরেক্টলি বলে নাই যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে। বলছে ইনক্লুসিভ নির্বাচন। যদি ইনডাইরেক্টলি বোঝাতে চায় ভারত মানে আওয়ামী লীগ থাকতে হবে, সরাসরি ভারতও বলতে পারে না এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সঠিক হবে না। আর এখন যারা বলছেন জামায়াত বিএনপির, বাই দ্য ওয়ে এটা বলে রাখি, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব and support Channel US Bangla. Why? Because this is the safest platform for us to talk about anything, ladies and gentlemen. যে কোন বিষয়ে কথা বলার জন্য ইউটিউবের চেয়ে সেফেস্ট প্ল্যাটফর্ম আমি আর এই মুহূর্তে দেখতেছি না, কারণ সব ক্ষেত্রেই ভুক্তভোগী এবং এক ধরনের আজকে আছে কালকে নাই অবস্থা। তারপরেও আমরা বলি
এইটাতে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ইট ডাজন্ট কস্ট এনি মানি। এটা আপনাকে কোনো পয়সা খরচ করতে হয় না। আর আমাদের মতো মানুষ আছে, তাদেরকে আপনারা এই সহযোগিতা করতেই হবে, তার কোনো বিকল্প নেই। যদি মনে করেন আমরা এখানে কথাবার্তা বলি মানে এই কি নিয়ে, একটা স্পিরিট নিয়ে, বাই দ্য ওয়ে, সো এটা করবেন, কারণ জাস্ট এক ক্লিক আর নোটিফিকেশনটা দিয়ে রাখবেন যেন লাইভে গেলে আপনাদেরকে পাই, কারণ আমার লাইভের কোনো টাইম টেবিল নাই, যখন ইচ্ছা তখন, যখন সময় পাই তখন। তো আমি আপনাকে বলি, কল্পনা করেন যে ভারতের মতো দেশও বলছে না আওয়ামী লীগের ক্ষেত্রে, মানে আওয়ামী লীগকে নিতে হবে। একটা দেশ, সারা পৃথিবী বললো যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সিরিয়াসলি কোনো প্রেশার ক্রিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। এটা কারণটা আমি আপনাদেরকে বলি, ইউএসএ লস্ট ফাদার জেট এন্ড আপনি ইউএস বিরোধী আসছেন, আপনি জ্ঞানী না। জ্ঞানী মানুষ এভাবে কথা বলে না, কারণ জ্ঞানী মানুষ জানে কার সত্যিকার অর্থে ক্ষমতা কতটুকু আছে, ইমোশন দিয়ে কথাবার্তা হয় না। যাক, এটা হলো। তো একটা জিনিস বলে রাখি, এবং এটা কখনোই বলবে না। কেন বলবে না? মনে রাখবেন, শেখ হাসিনার সবচেয়ে বড় ক্ষতি যারা করেছে এরা বাংলাদেশ নয়, জাতিসংঘ। জাতিসংঘ একদম শেষ করে দিয়েছে। আব্দুল মুমিন, উনি কোথায় আছেন আমরা জানি না, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি জাতিসংঘকে মানে আপনার এই যে এই হিউম্যান রাইটস কাউন্সিলকে বলেছেন এটার ফ্যাক্টগুলোকে আবার যাচাই বাছাই করার জন্য। জাতিসংঘ কোনো তথ্য, কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়ে সেই রিপোর্ট কখনো তারা এমেন্ড করতে হয় না, কারণ তাদের যে রিসোর্স আছে জাতিসংঘের মতো। জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে বড় দেশ, যদি দেশ হিসাবে দেখেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং বড় দেশ। কারণ বলেন যে পাওয়ারফুল বলতে যে যুদ্ধ করতে পারবে না, আই আন্ডারস্ট্যান্ড, যুদ্ধ করার ক্ষমতা জাতিসংঘের নেই, বাট জাতিসংঘের এর বাহিরে যা আছে পৃথিবীর কোন সংস্থা বা দেশের এতটা ক্ষমতা নাই যা জাতিসংঘের আছে। সুতরাং এটা বুঝতে হবে আপনাকে যে জাতিসংঘ যে মানে ইনভেস্টিগেশন করেছে, এটা কারো মুখ দেখে, কারো মুখের কথায় বিশ্বাস করে করবে না, কারণ তাদের ক্রেডিবিলিটি একটা স্টেক ইন দিস রিগার্ড। সো দে উইল নেভার ডু দ্যাট। ইভেন দুশ্মনের সাথেও জাতিসংঘ এই কাজ করবে না। সুতরাং তারা 1400 মানুষকে সরাসরি শেখ হাসিনা হত্যার বিবরণ দিয়েছে। বিবিসি তার কণ্ঠ মানে আপনার পরীক্ষা করেছে, ল্যাবে পরীক্ষা করে বলছে এটা তার ওন কণ্ঠ, যেটা নির্দেশ দিয়েছেন লিথল ওয়েপন্স ইউজ করার জন্য, বোমা বম্বিং করার জন্য। সুতরাং এবং স্কাই নিউজ, বিবিসি, আল জাজিরা, দে হ্যাভ আ সিরিয়াস টেকনোলজি। এবং আমি একজন বিবিসির সাংবাদিককে জিজ্ঞেস করেছিলাম ওনাকে, আপনার উনি বলেছেন যে উনি হাসছেন বাংলাদেশের এই কথা শুনে। উনি তার আমাদের মতো না, মানে বেশি কথা না বলে উনি বলছেন যে তাই নাকি, ইজ ইট দে সেড, দিস ইজ হোয়াট দে সেড, ওকে ইটস ফানি। উনি বলছেন ইটস ফানি, দ্যাটস ইট। এখন বুঝেন, আমি বলছিলাম যে বিবিসির এটা নাকি মিথ্যা, উনি কিন্তু স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট অফ বিবিসি, উনি বলছেন মিথ্যা, উনি হাসছেন, বলছেন তাই নাকি, মানে ফানি, উনি বলছেন ফানি। দেখেন এই 2-3টা শব্দে বোঝা যায় মানে উনি আসলে কি বলতে চেয়েছেন। উনি তার আমাদের মতো এতটা মানে বকবক করবেন না, রাইট, তাই না? তো কল্পনা করেন আপনি, এই হলো মানে বর্তমানে। এবং এই যে নিজুম মজুমদার সহ এরা যে কতটা মানসিক বিকারগ্রস্ত, বিবিসির কাছে দিয়ে বলে আসছে এগুলা হোলি আর্টিজানের ঘটনার সময় দেওয়া, এবং এরা কতটা সাইকোপ্যাথ, কতটা ইগনোরেন্ট এবং মূর্খ। বিবিসি কি গিয়া বলে তারা যেটা প্রকাশ করেছে এটা মিথ্যা, এটা অন্য সময়ের। তার বিবিসি মনে হয়, বিবিসি তার জন্মের আগ থেকে বিবিসি, রাইট, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সারা পৃথিবী বিখ্যাত বিবিসি, রাইট। তাদের ইন্টেগ্রিটি এবং মানে আপনার খবরের মানে তাদের যে কি বলে এই ফ্যাক্টস ফাইন্ডিং ক্যাপাবিলিটি নিয়ে বিন্দু মাত্র কোনো ধরনের সন্দেহ কেউ পোষণ করে না। ইভেন আমেরিকান মিডিয়া সামটাইম দে ক্যান বি প্রো বায়াস, প্রো রিপাবলিকান, প্রো ডেমোক্রেটস, বাট স্টিল দে, ইউ নো হোয়াট আই মিন। সো বিবিসির মতো জায়গাকে বলে ও ইয়োর নিউজ মে নট বি রাইট, ইজ মে বি ফেক, they wouldn't do that. এবং ব্রিটেনের মতো দেশ, আমেরিকার মতো দেশ, they cannot মানে পাবলিশ ফেক নিউজ, but they twist news. ফর এক্সাম্পল, রাইট, ধরেন একটা ঘটনা ঘটেছে, এটা মুসলমানদের বিরুদ্ধে গেছে, এটা তো একটু ঘুরে ফিরে বারবার দেখাবে, বারবার বলবে, অতিরঞ্জিত করে আপনাকে মানে কি করবে, প্রেজেন্ট করবে আপনার সামনে, রাইট। কিন্তু মিথ্যা বলতে পারবে না, এরা মিথ্যা বলে না কখনো। আমেরিকা বলেন, আপনি ব্রিটেন বলেন, আল জাজিরা proved it was right. So think about that. এরা কতটা সাইকোপ্যাথ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভাই, আমেরিকা বাংলাদেশের সামরিক শক্তি বাড়াতে কতটা সাপোর্ট করবে আমি আপনাকে বলি, এরা কতটা সাপোর্ট করবে তার একটা উদাহরণ হলো আমাদের নতুন যে অ্যাম্বাসেডর টু বাংলাদেশ, ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ। Did you know that what he said about Bangladesh? He said that Bangladesh is under shadow of a big country, of neighboring big country. Bangladesh should lift up and should express themselves on a world stage. অর্থাৎ উনি কি বলেছেন? উনি বলছেন বাংলাদেশ ইনডাইরেক্টলি উনি বলতে চাচ্ছেন, উনি এসে কিন্তু ভারতকে একটা হুমকি দিয়ে দিয়েছেন এবং ভারতের মানে বিপক্ষে বক্তব্য দিয়েছেন নতুন যে ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ। What he said that Bangladesh should, move forward, এবং বাংলাদেশ ভারতের ছায়ায় পড়ে আছে। বাংলাদেশ should not be like that. বাংলাদেশ নিজেকে lets Bangladesh's wings takes fly.
That's what he said, ladies and gentlemen. So it's a fantastic positive news. Bangladesh's US ambassador to Bangladesh, he already addressed Bangladesh's issue, and I think he would be a fantastic and very good and excellent ambassador, I mean, for Bangladesh, I mean, on behalf of the United States of America, ladies and gentlemen. So it's a great news for Bangladesh, right? Bangladesh ke notun bhabe বিশ্বের ময়দানে পরিচিত করে দিয়েছে আমাদের নতুন সরকার, এবং সারা পৃথিবী জানে স্টুডেন্ট লেড প্রটেস্টের কারণে আপনার সরকার পতিত হয়েছে। এই সরকার খুন, গুমকারী, মানবতা লঙ্ঘনকারী, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই দায়ে অভিযুক্ত শেখ হাসিনা উনি নাকি আবার ফিরবেন। আপা নাকি ফিরবেন? আপা কখনোই ফিরবে না। ইটস নট পসিবল। আমি চেষ্টা করবো আপনাদেরকে যুক্তিবিদ্যার ভাষা দিয়ে, যুক্তিবিদ্যার একটা সাবজেক্ট আছে, এটাকে বলে প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাব্যতা। দুইটা সংখ্যা আছে 0 or 1. 0 means it is impossible, most unlikely that it's impossible to occur any incident in any affair, and 1 means most likely could happen. আমি এই দুইটা সংখ্যার ভিত্তিতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন কিনা আমি আপনাদেরকে দেখাবো, but I need a board, okay? এটা আমি অপেক্ষা করেন। আমি বিভিন্ন on the basis of all the elements that I mean in place right now for her return, nothing suggests that she can return to Bangladesh. তার যা লাগে রিটার্ন করার মতো একজন মানে পালিয়ে যাওয়া স্বৈরশাসক একটা তার পক্ষে না। সুতরাং ইট ইজ ইম্পসিবল তার ফিরে আসা। আওয়ামী লীগ ফিরবে কিনা সেটাও আমরা আগামী 5 বছরের ভিতরে বলতে পারবো না, কারণ পরিস্থিতিটা এমনই। এখন যে বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ তারা বলছেন, যদিও এটা ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ, আপনারা যেভাবে বলেন মাঝে মাঝে, তবে আমি মনে করি এটা ভোটের জন্য বলেন, যে ধরুন মানে আওয়ামী লীগ নির্বাচনে আসা উচিত এটা ভোট পাওয়ার জন্য। ভোট পাওয়ার পরে আওয়ামী লীগ আরো খারাপ অবস্থানে চলে যাবে। কেন চলে যাবে আমি আপনাকে একটু বলি। বুট এজন্য কি দেখছেন আপনি, মানে আওয়ামী লীগ এখন মরণ কাপড় দিচ্ছে সারা পৃথিবীতে একটা বিশৃঙ্খলা নির্বাচন যেন না হয়, অর্থাৎ এমন নির্বাচন যেন হয় যেন আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারে অথবা কোন ধরনের বিশৃঙ্খলা হয়। এটা কেন তারা করে? এই জন্যই করে, তারা মনে করে নির্বাচনের পরে তারা একদম ভ্যানিশ হয়ে যাবে সব জায়গা থেকে, কারণ নির্বাচনের পরে নেক্সট 5 ইয়ার্সের জন্য কোন ধরনের আপনার প্রমাণ মানে কোন ধরনের সিম্পেথি আওয়ামী লীগ পাবে না বিএনপি এবং জামাতের কাছ থেকে। এরা ভোট নেওয়ার জন্য মূলত এই কাজগুলো তারা করতেছে। বলেই রাখি, যে কোনো এক পক্ষকে আওয়ামী লীগ ভোট দিতে হবে, যে কোনো এক পক্ষকে ভোট দিলে আওয়ামী লীগের বিপক্ষে যাবে। বিএনপি মানে তারেক রহমান সাহেব কি বলেছেন মনে আছে? কাউকে ছাড়া হবে না, যে বিচার যারা করেছেন এদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। ইন্টারভিউতে বলেন নাই? উনি কিন্তু বলেছেন, এবং এটা দেখবেন আপনারা প্রমাণ, কারণ উনি সবচেয়ে বেশি নির্যাতিত আওয়ামী লীগের কাছ থেকে। তার ভাইকে সরাসরি কোনো না কোনোভাবে হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ গভর্নমেন্ট। উনি কি এটা বলে যাবে? আপনি মনে করেন তার ছোট ভাই ওটা বলে যাবে? সে কখনোই বলবে না। তার উপর যে নির্বাচন হয়েছে, নির্যাতন হয়েছে, এবং তাকে যে প্রপাগান্ডা চালিয়েছে তার বিরুদ্ধে, তাকে জঙ্গি, সন্ত্রাসী যা এমন কিছু করে নাই, তার বিরুদ্ধে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসিতে জোড়াতে চেয়েছিল হাসিনা। শুধুমাত্র কি ব্রিটেন গভর্নমেন্টের বিচারিক প্রক্রিয়াটা ভালো থাকার কারণে উনাকে তারা পারে নাই, আর না হলে আরো খারাপ করতো তারা সাধারণ। এবং হাসিনা বলে নাই আমি তাকে ফিরিয়ে আনবোই, তারাকে বলে নাই, বলেছে। উনি জানে না এটা? উনি নিশ্চয়ই জানে, উনি সবই জানে। আর জামাতকে কি করেছে আপনারা জানেন। এখনো তারা মনে করে জামাতকে, তার লেসপেন্সাররা বলতেছে যদি কখনো আসি জামাতকে কবরের ভিতর হলেও খুঁজে বের করবো। জামায়াত ইসলামী যারা আছেন পৃষ্ঠপোষক করতেছেন, বি কেয়ারফুল। তবে নির্বাচনের আগে এগুলা করেন, নির্বাচনে ভোট পাওয়ার জন্য আপনিও দাবিদার, বিএনপিরাও তারা চেষ্টা করতেছেন ভোট পাবেন। এই দুই দলের যে দলই ভোট পাক না কেন আওয়ামী লীগের ফিরে আসা অলমোস্ট ইম্পসিবল। আর যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে অলমোস্ট ইম্পসিবল, নেভার রিটার্ন। ওয়াই? বিকজ আপনি মনে রাখবেন পরবর্তীতে যারা সুশাসন নিশ্চিত করতে পারবেন আওয়ামী লীগের নামটা পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে রাখবে না। যেখানে ক্ষমতা থাকার পরে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের পক্ষে থাকার পরও কেউ নির্বাচন ভোটের মানে মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সব দুঃস্বপ্ন পর্যন্ত দেখতো না শেখ হাসিনা। সেখানে এই মুহূর্তে এত মানুষকে হত্যার পরে 35,000 মানুষ পঙ্গু, এটা রেজিস্টার্ড। 2400 থেকে 2500 মানুষকে হত্যার সাথে জড়িত, খুন গুম আছে। 35,000 পরিবার যদি একটা জায়গাতে মানে দাঁড়ায়, কোন বাপের ক্ষমতা আছে এদেরকে পিছনে ফেলা? এরা সন্তান হারিয়েছে, এরা কোনোদিন কাউকে ভয় করে না। যে মা বাবা যারা আছে সন্তান হারিয়ে এরা পাগল প্রায়, এরা পৃথিবীর কোনো বুলেটকেই তারা ভয় করবে না, তারা আসবে। আপনি কি মনে করেন এত সহজ? অন টপ অফ ইট ইন্টারন্যাশনাল কমিউনিটি, জাতিসংঘ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, এন্টায়ার মিডল ইস্ট। এখন সবচেয়ে আরো খারাপ খবর কোনটা? এই কিসের জন্য? আচ্ছা, কোন দল খুনের সাথে জড়িত না? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড কোয়েশ্চন। বাট মাথায় রাখবেন খুনের ধরনগুলো আপনি দেখেন বিগত সরকারে যা হয়েছে, যে এই যে আপনি আমারে বলেন, আমি এই দুঃখটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। আপনি দেখেন মানে চৌধুরী আলম গতকালকে, ও বাই দা ওয়ে আপনি কি জানেন যে গতকালকে একটা রিপোর্ট দেখলাম চৌধুরী আলমের সাথে জড়িত হচ্ছে দীপক সাহা, ভারতীয়, এবং এই আপনার চ্যানেল 24 সম্ভবত একটা মানে 38 নম্বর পর্ব, এটা দেখবেন তাদের সার্চ লাইট। এখানে
যা দেখাচ্ছে আটকে ওঠার মতো, ঘুরে ফিরে ভারতীয় এই দেশের যারা আছেন তারা এখানে জড়িত। ইট ইজ আনবিলিভেবল। এবং এই ওনার ড্রাইভারটা ছিল উনি আমাদের মানে হিন্দু ভাই, উনি এখানে জড়িত। এখন কল্পনা করেন কাকে বিশ্বাস করবে যার নিজের ড্রাইভার তাকে তুলে দিয়েছে কিসের উপরে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি যে এই খুন গুমে এবং চৌধুরী আলমের উনি বলছেন যে আপনার উনাকে মানে জেনারেল জিয়ার মানে সোর্স ছিল এই দীপক সাহা। দীপক সাহা 35 লক্ষ টাকা নিয়েছে তাকে ধরে যাওয়ার নিয়ে পরে, তার সাথে কথা বলিয়ে দিয়েছে। 50 লাখ দাবি করেছিল, 34 লক্ষ টাকা দিয়ে নাকি উনার ওয়াইফ বলছেন। তারপরে তারা কথা বলেছেন তার সাথে এবং দেখাও করে এসেছেন মানে চৌধুরী আলমের সাথে। তারপরে আর তাকে পাওয়া যায় নাই। উনারা মনে করেন হয়তো কেউ ভারতে আছে, যারা ইলিয়াস আলী ভাইকে বিষয়ে মনে করা হয়, মানে তারা নাম চেঞ্জ করে ভারতে পাঠিয়ে দিত এদেরকে। আপনি কল্পনা করেছেন কি করেছিল এই দেশে? এবং এদের পক্ষে যখন উকলাতি করেন খালেদ মহিউদ্দিন ভাই, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনি এমন কোন বড় সাংবাদিক না, আপনি বলেন যে কে না নিতে না, আমরা কোন মানবতা বিরোধী অপরাধী খুনির মানে সাক্ষাৎকার নিয়ে তার বক্তব্য শোনার জন্য উই ডোন্ট হ্যাভ এ টাইম। সো ডোন্ট বি অ্যান অ্যাডভোকেট ফর শেখ হাসিনা। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনি বুঝাতে চান, আপনার আরো অনেক বিষয় আছে কথা বলার জন্য। আর এরপরেও যদি হয় বিএনপি জামাতের মানুষ যারা, এদেরকে বলছি উনার অনুষ্ঠানে কেন যান? একটু নিজের চেহারা দেখানোর জন্য। ভালো কাজ করেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনবে। You don't have to go to Khaled Mohiuddin. He's not an extraordinary journalist, not at all. উনি কি জার্নালিস্ট করেন? যদি আমাদের সাথে কখনো ওনার মানে অনুষ্ঠান হইতো তাহলে দেখতেন প্রশ্ন করে প্রস্তাব করিয়ে দিতাম, রাইট? কিন্তু আমাদেরকে তারা কখনো ডাকবে না কেন জানেন? আমাদেরকে ভয় পায়। আমাদেরকে তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না, কোনোভাবে পারবে না। বললাম তো, চ্যালেঞ্জ দিয়ে বলছি। উনি যে আজকে যে বক্তব্য দিয়েছে, আমি এটার একটার উত্তর দিতে পারবো না। আমি প্রশ্ন করবো, শুধু প্রশ্ন করেই উনার সাংবাদিকতার 12টা বাজিয়ে দেওয়া সম্ভব। কারণ এমন কোন সাংবাদিক দেখি না যে তার সাথে কথা বলা যাবে না বা তার সাথে ডিবেট করা যাবে না, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, হোক ইংরেজিতে হোক বাংলাতে। এটা আমি বলছি, ঠিক আছে? বাংলা হলে হয়তো কবিতার ভাষা পাবেন না আমার কাছ থেকে, বা যাই পান না কেন, মোর দেন এনাফ। আমি আবার বলছি, I am ready to debate anyone on any stage with, in terms of Bangladeshi politics. If you have guts, call me and show your guts that you are a journalist and you are a politician. Let's have a debate with, on Sheikh Hasina's return to Bangladesh, or where you want to interview Sheikh Hasina. Let's do it. That's what it is. আমি চ্যালেঞ্জ করে বলছি, রাইট? আচ্ছা, তো মেইন জিনিস হলো এই জায়গাতে এটা কোনো ফিরবে না। এই যে মানে আপনি বলেন পৃথিবীর একটা দেশ এখন পর্যন্ত বললো না এটা এম্বাসি, রাইট? ফ্রেঞ্চ এম্বাসি আছে, সবাই আছে, কই কেউ তো বললো না ইনক্লুসিভ নির্বাচন হবে না হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া। বরং সবাই বলছেন উই ওয়ান্ট টু সি এ বিউটিফুল ইলেকশন, ইলেকশন উইদাউট ইভেন শেখ হাসিনা, উইদাউট আওয়ামী লীগ। ক্যান ইউ বিলিভ দিস, ladies and gentlemen? এবং তারা বলছেন আসিনা। আবার চলে আসছেন আজকে এই যে কিছু ভ্রান্ত ধারণার লেখাপড়া, দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী মাঝির ছেলে টেলে, এই যে এগুলোদেরকে নোয়াখালী ঠুকাই, সিলেটি ঠুকাই, এদেরকে জোগাড় করে শেখ হাসিনা মনে করে এদের মাধ্যমে এসে কয়েকদিন আগে দেখলাম একটা ছবি দিচ্ছে তারা, মানে আমরা হাসিনার সৈনিক, মানে আস্থা লীগের সৈনিক। অথচ আপনি জানেন এদের এভারেজ লেখাপড়া কত? 5 পাস, 5ম শ্রেণী পাস এভারেজ। এরা নাকি এই কয়েকটা মিলে এরা নাকি শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। এরা যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতো তাহলে এতটা প্রতিষ্ঠান সারা বিশ্বে যেখানে মিথ্যা কথা বলে দাঁড়িয়েছিল থাকতেই পারে নাই এগুলা। এখন আপনি আমি তো বলছি জামাত যদি ক্ষমতা আসে শেখ হাসিনা অস্তিত্বহীন হয়ে যাবে। বিএনপি ক্ষমতা আসলে কি হবে? যদি বিএনপি সুশাসন নিশ্চিত করতে পারে, ইটস ওভার ফর দেম। আর কখনো আওয়ামী লীগ আমার হাসিনার নাম বাংলাদেশে উচ্চারিত হবে না। এখন যেগুলা হচ্ছে এগুলা ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক কারণে নাম উচ্চারণ করা হয় দরকার ইনক্লুসিভ নির্বাচন বলা হচ্ছে ভোটটা নেওয়ার জন্য। কেননা বিএনপি স্ক্যার্ড অফ জামায়াতস রাইজ, রাইট? তারা মনে করেন যে জামায়াত ইসলামী যেভাবে উঠতেছে তাদের ডিস্টার্ব করতে পারে আগামী ইলেকশনে তাদের এই উত্থানটা, রাইট? এটা একটা এই কারণেই কিন্তু আপনার মূলত আপনার এই ঘটনাটা ঘটেছে। সো আমি মনে করি যে আচ্ছা, সো আমি মনে করি যে আপনার কি গেল একটা গর্দব, সেটা হচ্ছে যে আচ্ছা একটা গর্দব এবং আওয়ামী লীগের ইতর নিকৃষ্ট প্রাণী, এদেরকে আমরা এখান থেকে ব্যান করি। এবং এরা হচ্ছে এই শ্রেণীর মানুষ যারা নিকৃষ্ট, এদের ধার্মিক কোনো জ্ঞান নেই, আল্লাহর উপরে এদের কোনো বিশ্বাস নেই। এরা বর্তমান যুগের সবচেয়ে জানোয়ার টাইপের মানুষ হলো এদের সাপোর্টার যারা আছেন এবং এদের মানুষ যারা আছেন তারা। সুতরাং আমরা মনে করি এদের কাছ থেকে সবসময় দূরে রাখবেন নিজেদেরকে, কারণ এরা নিকৃষ্ট। এরা যে কোন কথা বলার আগে তারা বিবেক কাটায় না। যেভাবে এই কথাটা বলতে শেখ হাসিনা বিবেক কাটাতো না, কারণ তার মুখ ছিল আনলিমিটেড। কোনো মহিলার মুখ যখন আনলিমিটেড হয়ে যায়, সে যদি সংসারী হয় এই সংসার সুখ থাকবে না,
সে যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হয় সেখানেও মানে প্রতিষ্ঠান উন্নতি করতে পারবে না, সমাজের নেতা হয় সেই সমাজে বিশৃঙ্খলা হবেই। যখন এমনিতে তো মহিলা নেতৃত্ব প্রবলেম, তারপরে যদি এই মহিলা আনলিমিটেড কথাবার্তা বলে এবং সে যদি তার মুখের কোনো লাগাম সে টানতে না পারে, এবং এটা পারে না বলেই তার শিষ্য যারা আছেন তারা নিকৃষ্ট ইসলামিক যত ধরনের কথাবার্তা আছে, সমাজচ্যুত নিকৃষ্ট ঘৃণিত কথাবার্তা, সেগুলো তারা বলবে এই সাপটাকে। এটা হচ্ছে, এবং ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে বলে জঙ্গি। আপনি কল্পনা করেন সারা বিশ্বে যেন যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে কংগ্রেশনাল মেডেল উইনার এবং এটা বাইপার্টিজান, কল্পনা করতে পারেন রিপাবলিকান এবং ডেমোক্রেটসরা মিলে যৌথভাবে, এটা নজিরবিহীন ঘটনা, তাকে বলে জঙ্গি। টাঙ্গাইছে এখানে এভরিথিং বিং ওয়াচড বাই দি অল অথরিটিজ, এটা তারা দেখতেছে। তারা ফ্রি স্পিচ, বাংলাদেশের রাজনীতি নিয়ে ফ্রি স্পিচ আমেরিকাতে কতদিন চালাতে পারবেন সেটা আমরা দেখব, নিশ্চয়ই আমরা দেখব, এটা আমরা অবশ্যই আমরা দেখব। সুতরাং এই নিকৃষ্ট প্রাণী যেগুলো আছে, দ্বিতীয় শ্রেণী পাস, নোয়াখালী, সিলেটি, টুকাই, আরো যে কয়েকটা, বিশেষ করে এই দুইটা অঞ্চলের মানুষ আমার সিলেটের উপরে যায়, এটা আমি বলতে বাধ্য হলাম। কেন বলি? কারণ এটা এই জন্যই বলি যে সিলেটের মা বাবা যেন অন্তত সচেতন হয় এই ধরনের টুকাই বানাতে সন্তানদেরকে, এবং নিকৃষ্ট একটা দলের জানোয়ার গ্রুপের সরাসরি খুনি হত্যাকারী একজন মানুষ, আপনি যদি ধর্মে বিশ্বাস করেন তাকে আপনি সাপোর্ট করতে পারে না, সে হাজার হাজার মানুষের খুনের সৈন্য দেয়, আমি তাকে নেতা মানবো? এতটা নিকৃষ্ট একজন মুসলমান হতে পারে কল্পনার বাইরে। দিস ওয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি কিভাবে জামাতের পক্ষে কথা বলেন? জামাত শিবিরের জন্য কত মানুষের মৃত্যু হয়েছে? আচ্ছা, আমি জামাত শিবিরের পক্ষে কথা বলছি না, বিপক্ষে বলছি না, আমি যুক্তি যারা দেখাচ্ছি। আগামী নির্বাচনে না, there are two parties who will threat to each other, for example BNP and জামায়াত ইসলামী, রাইট? সো এটা কি মানে অবাস্তব? রাইট, এটা অবাস্তব না। এবং এদের সাথে যে কোয়ালিশন হবে, এই কোয়ালিশনগুলো এই সরকার গঠন করবে আজ অথবা কাল। জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না বিএনপির কারণে, বিএনপি এটা করা উচিত নয়, যদিও এটা ভোটের বা টেকটিক্যাল কারণে, কিন্তু জাতীয় পার্টি ধরেন বিএনপির নেতৃবৃন্দ তারা মনে করেন যে জাতীয় পার্টি ক্ষমতা থাকলে আওয়ামী লীগের ভোট পাবে জাতীয় পার্টি, বুঝলেন আপনি বিষয়টা? তখন জামায়াতের ভোট আওয়ামী লীগের, বিএনপি নিশ্চিত করতে চায়, আমি আপনাকে স্ট্র্যাটেজিটা বলে দেই, বিএনপি নিশ্চিত করতে চায় আওয়ামী লীগের ভোট যেন মানে জামায়াত পায় না। এটা তাদের খুবই কনসার্নের জায়গা, কেননা বিপ্লব পরবর্তী সবচেয়ে বেশি এদেরকে দরপাকড় করেছেন বা এদেরকে আইনের আওতায় দিয়েছেন, মামলা দিয়েছেন বিএনপির যারা আছেন তারা। প্রশ্ন হলো, বিএনপির যারা এই কাজগুলা করেছেন তারা কি রং করেছেন? না, অনলি 10%, 20% ক্ষেত্রে রং হতে পারে, কেননা অতিরিক্ত লোককে তারা মামলা বাণিজ্য করেছেন, মামলা দিয়েছেন। বাকি যে কাজ করেছেন তারা তো রাইট কাজ করেছেন, এর বাইরে কে করতো এগুলা? অবশ্যই তারা রাইট কাজ করেছেন, সঠিক কাজ করেছেন, কিন্তু কোন ক্ষেত্রে মামলা বাণিজ্য হয়েছে বিএনপির পক্ষ থেকে? অ্যাবসলিউটলি রাইট, আমি সেটা জানি, এটা হয়েছে। কিন্তু এজন্যই তারা আর জামায়াত ইসলামী যারা আছেন তারা কারো বিরুদ্ধে মামলা দেন নাই। এটা নেগেটিভ এবং পজিটিভ দুটো জিনিস, কেননা আপনারা টু মাচ কম্প্রোমাইজ করতেছেন ওনাদের সাথে করে, কি বিপদটা জিয়ে রেখেছেন আপনারা এই স্ট্র্যাটেজিক কারণে। এখন এটা ভোটের রাজনীতি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তবে স্বৈরাচার এবং ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করার আগে দুইবার চিন্তা করবেন জামায়াত ইসলামীর যারা আছেন নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ। মনে রাখবেন, ইউ উইল বি দ্য গ্রেটার ভিকটিম অফ দেয়ার অ্যাক্টিভিটিস এন্ড দেয়ার অ্যাট্রোসিটিস এন্ড দেয়ার if they are like kind of aggressions, যদি কোনো কারণে তারা ফিরতে পারে, যদি কোনোদিন তারা কোনোভাবেই তাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে পারে, you will be number 2 biggest losers and victim of their aggressions. So be careful. মনে রাখবেন, সাপ দুর্জন বিদ্যান হইল পরিত্যাজ্য। সাপের মাথায় মণি আছে, তাই বলে সাপকে আপনি এভাবে ধরতে পারবেন না গিয়ে, যদি না কৌশল করেন, তার কাছে যাওয়া উচিত না, কারণ সে যে কোনো সময় আপনাকে বাইট করবেই। সুতরাং আওয়ামী লীগ একই অবস্থার মধ্যে আছে, আপনি যাচ্ছেন, আপনারা বুঝতেছেন না। এজন্য আমি আপনাদের ভিতরে আমরা ঐক্য চেয়েছিলাম, কিন্তু আপনারা সেটা করতে পারেন নাই, করতে ব্যর্থ হয়েছেন আপনারা। আমাদেরকে বিপদগ্রস্ত জাতির ভবিষ্যৎ নিয়ে খেলবেন না, অনুরোধ জানিয়ে গেলাম আজকে আপনাদের সবাইকে, রাইট? সো above all, by the way, এটা বলে রাখি, যারা এখানে আছেন, guys, just join, please don't forget to subscribe channel US Bangla, because this is one of the safest platform to talk about Bangladesh and around the and international affairs, right? Eta business to age acha so by নির্বাচন কি হবে? আমি মনে প্রাণে বিশ্বাস করি নির্বাচন হবে। নির্বাচনের বাইরে বাংলাদেশে আর কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। অবশ্যই নির্বাচন হবে। এই নির্বাচনটা হওয়ার পরে দেশ বিদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরদিনের জন্য কবরস্থানে চলে যাবে। আমি একটা উদাহরণ দিই, বিএনপি যদি ক্ষমতায় যায়, তার কোনো নিউ ইয়র্কে আসেন, লন্ডনে যান, আপনি কি মনে করেন আওয়ামী লীগের পিছনে দৌড়াবে লাঠি নিয়ে, এই যায়? এখানে যারা বিএনপি নেতাকর্মীরা আছে দেশ বিদেশে, they will look after it. That's the bottom line. Look after it. মাথায় রাখেন, এটা
মাথায় রাখবেন, এটা দে উইল লুক আফটার ইট। এজন্য হাসিনার সবচেয়ে বড় মানে মাথা ব্যথা হলো নির্বাচন হয়ে যাওয়া। নির্বাচন হয়ে গেলে দেশ শান্তি হয়ে যাবে, টোটালি শান্তি হয়ে যাবে, কারণ এই সরকারে আর কোনো ঝামেলা নাই, তাদের নিজস্ব লোক আছে প্রত্যেকেরই। আর আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপিকে পছন্দ করেন আর না করেন, জামাতকে পছন্দ করেন আর না করেন, আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে সারা বাংলাদেশের 85% মানুষ অলওয়েজ ইউনাইটেড এন্ড দে উইল বি ইউনাইটেড টু। দ্যাটস দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা নির্বাচনের বানচাল করার চেষ্টা করবে, হাসিনা মরণ কামড় দিবে, সন্ত্রাস ছড়িয়ে দিবে। সারা বিশ্বে একটা জিনিস আপনারা করতে পারেন, সারা পৃথিবীতে যারা যেখানে আছেন ইউরোপে, তাদের সন্ত্রাসের ঘটনাগুলো সেই সময়ের তুলে তুলে রাইট অথরিটিকে জানিয়ে রাখবেন প্রমাণ সহকারে। একদিন এগুলা মারাত্মক আকার ধারণ করবে তাদের জন্য। মনে রাখবেন, এগুলা ওভারনাইট সমস্যার সমাধান হবে না। তাদের এই বিশ্বব্যাপী যে সন্ত্রাস, তারা বুঝতে পারতেছে না যুক্তরাষ্ট্রের মাটিতে তারা সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে, অথচ এখানে রয়ের মতো সংগঠনও সন্ত্রাসী কার্যক্রম করে বাঁচতে পারে নাই। আওয়ামী লীগ তো কিছুই না। রাইট নাও ইনশাল্লাহ authorities right now are watching about these activities. So একদিন হয়তো আরো বড় আকার ধারণ করবে। কোন আমেরিকান সিটিজেন যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এটা অবশ্যই অথরিটি আরো ভালো করে এগুলাকে দেখবে, কারণ এটা অবশ্যই transatlantic repressions in the name of Awami League's politics here in the United States, and authorities are looking at it. So inshallah they would see that they are inciting violence on American citizens and they're hampering and creating obstacles to have a daily life of Americans people on the soil of the United States, ladies and gentlemen. So I hope one day everyone will look at it and they will take appropriate actions against them, ladies and gentlemen. So ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলি যে আপা আসবে না, আগামী নির্বাচন হবে, আওয়ামী লীগ থাকবে না। কখন আসবে আমরা জানি না। শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে আমি শঙ্কিত, তবে শেখ হাসিনা মারা যায় নাই এটা নিশ্চিত, কেননা ওনার কোলন ক্যান্সার ছিল, আপনারা জানেন। এটা কি ভালো হয়েছে কিনা জানি না। যদি সঠিক চিকিৎসা না হয়, এটা আর মারাত্মক আকার ধারণ করতে পারবে। অন টপ অফ ইট, উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, তার মানসিক যে অবস্থা, টর্চার, যে ট্রমা গেছে তার, এটা একজন পুরুষও সহ্য করা এত সহজ না। এর মধ্য দিয়ে যে কথাগুলো বলছে উনি, এবং সে যে মানসিকভাবে সুস্থ না, তার কথাবার্তার হুমকি দামকি এগুলা থেকে আপনি বুঝতে পারবেন। সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, সুশাসনের বাংলাদেশ। খুন, গুম, লুটপাটকারী, মানবতা বিরোধী অপরাধীরা নিপাত যাক, এদের বিচার হোক। বাংলাদেশ ভালো থাকুক, একটি সুস্পষ্ট কান্ট্রি অফ ডেমোক্রেসি, কান্ট্রি অফ রুল অফ ল, কান্ট্রি অফ ইকুয়ালস রাইট, কান্ট্রি